আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি প্রত্যয় বলছি রাজশাহী থেকে। আমি এখানে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সাংবাদিকতাতে পড়ছি। আমার যে ঘটনাটা সেটা হচ্ছে 2010 কি 12 এর দিকে। তখন আমি এসএসসি এক্সামিনার। তো বিষয়টা এমন ছিল যে আমার বাসা থেকে আমার স্কুলে যেতে হলে আমাকে বাসে যেতে হতো। এটা নাটোরের একটা জায়গা। আমি তখন বনপাড়াতে থাকতাম। আমার স্কুলের জায়গাটার নামটা আমি বলছি না, সেটা খুব রেনাউন্ড একটা জায়গা। ইভেন স্কুলটাও খুব রেনাউন্ড, খুব বেশি পরিচিত অ্যান্ড খুব বেশি ওয়েল নন একটা স্কুল। তো আমার স্কুলে যেতে আমার বাসা থেকে আমাকে বাসে করে যেতে হতো এবং 25 মিনিট থেকে 30 মিনিটসের একটা জার্নি করতে হতো আমাকে এভরিডে। বাসে যেতে হতো। সেই সময় আমার সামনে যেহেতু এসএসসি এক্সাম, সো আমি সারাদিন স্কুল করে, কোচিং করে, তারপরে টিউশন গুলো নিয়ে একবারে সন্ধ্যার দিকে বাসায় ফিরতাম। তো যথারীতি সেটা সেদিনও আমি স্কুলে গিয়েছি সকাল সকাল। তো আমি একটু বলে নেই যে আমার ছোটকাল থেকে বেশ কিছু প্রবলেম আছে। যেহেতু আমি তুলা রাশি, তবুও বিষয়গুলোকে আমি খুব বেশি গায়ে লাগাতাম না, খুব বেপরোয়া ছিলাম তখনও। তো তারপরে আমি আবার ঘটনা চলে আসছি। তো ওই দিন আমি স্কুলে গিয়েছি। স্কুলে গিয়ে যথারীতি আমি ক্লাস করেছি, প্রাইভেট টিউশন এগুলো শেষ করতে করতে মোটামুটি 4টা, 4:30 বা এরকম বেজে গিয়েছে। যেহেতু শীতকাল ছিল, শীতকালে তো মোটামুটি 5 বা 5:30 মধ্যে তো সন্ধ্যা বা রাত নেমে আসে। তো ওখানে একটা স্কুলের সামনে আমাদের একটা মোড় ছিল। তো ওই মোড়ে আমরা শেষ করে ফ্রেন্ডদের সাথে কিছুটা আড্ডা দিয়ে তারপরে যে যার বাসাতে ব্যাক করতাম বা যে যার গাড়িতে উঠে যেতাম। তো মোটামুটি 5:30 নাগাদ আমার একটা বাস থাকতো এভরিডেতেই। তো ওই দিন আমি বসে আছি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছি। তো আড্ডা দেওয়ার দোকানটা এমন যে একটা গলির মতো একটা দোকান, একটা চায়ের স্টল। সেখান থেকে রোড সাইডটা দেখা যায়, রোডটা দেখা যায়, কিন্তু খুবই সামান্য দেখা যায়। তো সামনে দিয়ে কোন গাড়িগুলো পাস করছে একটু হয়তো সামান্য একটু অংশ বিশেষ দেখা যায়। আর জায়গাটা একদমই একদমই লোকাল একটা জায়গার, হাতে গোনা কয়েকটা টি স্টল, এরকম খুব শুনশান একটা জায়গা যেখানে আমরা আড্ডা দিই। তো আড্ডা দিচ্ছি এমন সময় আমার পাশের ফ্রেন্ডটা আমাকে বলে যে তোর তো বাস চলে এসছে, মেবি মোড়ে দাঁড়ায় আছে, তো দেরি করিস না, চলে যা। তো আমিও তাড়াহুড়া করে, যেহেতু ওই সময়ের ওই লাস্ট ওই বাসটা যেহেতু প্রায় একটু গ্রামের সাইডে, তো তখনও আর কি এলাকাটা এখন তখনও ডেভেলপ করে নাই এখন যতটা ডেভেলপড। তো আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে দৌড়াতে দৌড়াতে বাসে উঠে চলে এসেছি। এক লাফ দিয়ে বাসে উঠেছি। উঠে সামনের সিটটাই ফাঁকা পেয়েছি, ফাঁকা পেয়ে আমি বসে গেছি। বসে গিয়ে হেডফোন বের করে আমি কানে গুঁজে শুনছি, গান শুনছি। সাডেনলি আমার মনে হচ্ছে যে বাসটা অন্যদিন যখন আমি বাসে উঠি এত দেরি করে না, এখন এত দেরি করছে কেন। তো আমি কান থেকে হেডফোনটা খুলে আমি জাস্ট চেক করব, এই সময় উঠে দাঁড়িয়ে আমি দেখে অবাক যে বাসের মধ্যে কোনো খুব বেশি প্যাসেঞ্জার নেই, সামনের ড্রাইভার সিটে ড্রাইভার নেই। আমি অবাক হয়ে গেলাম যে অন্যদিন বেশ ভরা ভরা গাড়ি, খুব বেশি ভরা না থাকলেও এতটা ফাঁকা থাকে না আর কি। তবে দেখলাম যে বাসের পিছনের সিটে 3জন মানুষ বসে আছে। একটা মানুষ একটা ফাইল নিয়ে বসে আছে, একটা অর্ধবয়স্ক একটা লোক। তিনি মাথা নিচু করে বাসের মেঝের দিকে তাকিয়ে আছেন। পাশে একটা 13-14 বছর একটা শুকনা করে একটা বাচ্চা বসে আছে। ছেলেটার মাথার সাইডটা দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, অদ্ভুত ভাবে পড়ছে। তো আমি ওগুলো দেখে খুব স্বাভাবিক ভাবে নিয়েছি যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। আমি কখনো এরকম হন্টেড ব্যাপারগুলো বুঝি না। আমার জাস্ট এটা মনে হচ্ছিল যে আমি তখন এটাও বুঝি নাই যে এই যে বাসটা এতটা ফাঁকা বাস, তারপর এরা কেন পিছনে বসে আছে, একদম পিছনের সিটটাতেই কেন বসে আছে। তো আমি জাস্ট বাচ্চাটাকে বলছি যে বাবু, তোমার ওখান দিয়ে রক্ত বের হচ্ছে, এখানে তো ডাক্তারের দোকান পাওয়া গেলেও যেতে পারে, তো তুমি আসবে নাকি আমার সাথে, বা আমি কোনো হ্যান্ডি প্লাস বা এরকম কিছু নিয়ে এসে ওর মাথাটা দিয়ে দিব কিনা। তো আমি ওটা দেখে আবারও বসে গেলাম সিটে।
দেখলে কিছুক্ষণ ওয়েট করছি কি আমি আবার দাঁড়ায় পিছনের সিটটাতে যে অর্ধবয়স্ক লোকটা ছিল ওনাকে আমি জিজ্ঞেস করছি যে আঙ্কেল বাসটা কি যাবে, আপনারা কোথায় থেকে আসছেন? দিয়ে আমি একটু বেশ উচ্চস্বরেই বলেছি, দিয়ে দেখি যে বাচ্চাটাও কিন্তু আমার কথা শুনছেন, এরকম জানলা দিয়ে বাইরের দিক তাকিয়ে আছে, এরকম একটা ব্যাপার। আর ওই মানুষটা যে মেঝের দিকে তাকিয়েছিল, অর্ধবয়স্ক লোকটা আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে কেমন একটা অদ্ভুত ভাবে হাসি দিচ্ছে, মানে রহস্যময় একটা হাসি, মানে আমি বলে বোঝাতে পারবো না আসলে সেই হাসিটা কেমন ছিল। আমি যে এখন গল্পটা বলছি আমার এখনো মনে হলে আমার সেই হাসিটার কথা মনে হলে আমার এখন পর্যন্ত ভয় লেগে যায়। তো আমি বেশ অড একটা ফিল করে আমি জাস্ট ভাবছি যে ঠিক আছে আমি বাসে যাবো না, আমি হয়তো কাটা সিএনজিতে যাবো বা অন্য কিছুতে যাবো, তবে হয়তো বসে থাকার মানে হয় না। এদিকে আম্মু বাসে টেনশন করছে, সে সময় আমি তখন স্মার্টফোন বা মোবাইল ফোন কিছু পাইনি বা ব্যবহার করছি না এরকম। তো আমি নেমে গিয়েছি, আমি বাসের যে সিঁড়িটা আছে স্টেয়ার্সটা থেকে আমি নামতেই একটা লোক আমাকে টান দিয়ে বলছে যে মামা তুমি এই বাসে কি করছো? আমি বলছি এই বাসে আমি কি করছি মানে এই বাসে তো আমি এখন উঠবো, মানে আমি এই বাসে তো বনপাড়াতে যাব। তো বলছে যে এই বাসে তুমি বনপাড়াতে যাবা কেমনে, এটা তো দুপুরে অ্যাক্সিডেন্ট করে গেছে, 2-3 জন মানুষ পর্যন্ত মারা গেছে। আমি শুনে 2-3 জন মানুষ মারা গেছে মানে আমি মাত্র বাসের মধ্যে 3টা মানুষকে দেখে আসছি, বাসটা সম্পূর্ণ অক্ষত, বাসটা কিছুক্ষণ আগেই তো আমার সামনে দিয়ে সেখানে থামলো। সঙ্গে সঙ্গে আমি বাসের মধ্যে আবার উঠে চেক করলাম, বাসের মধ্যে কোনো মানুষ নেই, পিছনের সিটের যে মাথার উপর যে গ্লাসটা থাকে সেটা ভাঙা। আমি অবাক হয়ে গেলাম দেখে। কথা হচ্ছে যে প্রশ্ন আমার একটা মাথায় থেকে গেল, আমি এখনো ভাবি যে বাসের ঠিক সামনে আমি ওখানে বসেছিলাম, এর মধ্যে যদি 2-3 জন মানুষ থাকতো বা সেই বাচ্চাটা বা সেই বয়স্ক লোক থাকতো তাহলে আমার পিছন দিয়ে তাদেরকে নামতে হতো। আর এত অল্প সময়ের মধ্যে কিভাবে সেই মানুষটা হা হয়ে যেতে পারে বা গায়েব হয়ে যেতে পারে? আমি তখন আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি কি দেখলাম কি হলো আমার মাথার মধ্যে কিচ্ছু আসছিল না। আমি জাস্ট চুপচাপ ওনার কথা মতো আমি কেমন মানে আই ওয়াজ লাইক কি হলো কিছুক্ষণ আগে আমার সাথে, আমি কিছু ভাবতে পারছিলাম না সেই মোমেন্টটাতে। খুবই ডিস্ট্রাক্টেড, খুবই ইলিউশনের মধ্যে ছিলাম আমি। তো যথারীতি আমি সিএনজি নিলাম, নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে খুব বেশি কাউকে কিছু বলিনি। আমার জ্বর আসলো 5-7 দিন পর্যন্ত আমার জ্বর থাকলো। এর মধ্যে যখন আমি ঠিক হয়েছি তখন আম্মুকে বিষয়টা শেয়ার করেছি। আম্মু শুনে আমাকে অনেক হুজুরের কাছ থেকে পানি পাও নাকি এরকম কিছু একটা দিয়েছিল। তারপরে বেশ কিছুটা সময় নিয়ে আমি আবার স্কুল কন্টিনিউ করি। তবে আমি যখন স্কুলগুলো কন্টিনিউ করতাম, যখন আমি বাসে যেতাম, আমাদের বনপাড়া থেকে আমার স্কুল পর্যন্ত যেতে হলে মাঝখানে একটা বিশাল 1 কিলোমিটারের মতো একটা শুধুমাত্র ধুধু করা মাঠ ছিল, যেখানে খুব বেশি আখের চাষ করা হতো। পাশে মিল ছিল এরকম কিছু একটা। তো আমার কেন জানি ওখানে খুবই কম মানুষ দেখা যেত। বাসে করে যেতাম, আমার কেন জানি ফিল হতো সে অর্ধবয়স্ক মানুষটা হুটহাট আমি দেখতে পেতাম রাস্তার 2 পাশে কোথাও না কোথাও দাঁড়িয়ে আছে, ফাইলটা বুকের মধ্যে নিয়ে অদ্ভুত ভাবে আমার দিকে তাকাচ্ছে। আমি অনেক দূর পর্যন্ত তাকে দেখতে পেতাম। তারপরে কিছু মাস যাওয়ার পর এগুলো সব স্বাভাবিক হতে শুরু করে। আমরাও বনপাড়া বা নাটোর থেকে রাজশাহীতে শিফট করি। তো এরপরেও বেশ 2-একটা ঘটনা আমার সাথে ঘটেছে, বাট এর মতো এত বড় পর্যায়ের কোনো ঘটনা না যেগুলো শেয়ার করলে আমার নিজেরও ভয় ফিল হবে বা আমি নিজেও ভয় করেছি এমন কিছু না। তবে এটা আমার লাইফের খুব এক্সট্রিম একটা ঘটনা, যেটা আমার সাথে সত্যিকার অর্থে ঘটে গিয়েছে, যেটা আমার অনেক ফ্রেন্ডই জানে, অনেক কাছের মানুষই জানে। তো এই ছিল আমার ঘটনা। ভূত এফএম-এর সকল লিসেনারদের আমার নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। ফুর্তি